একটি শিশু যখন শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে, সেই শিক্ষার বেসমেন্ট বিল্ড আপ হয় প্রাথমিক শিক্ষকদের হাত ধরে। আমরা মনে করি সেই প্রাথমিক শিক্ষা স্তরে শিক্ষকরা হবে বিবেকবান মানুষ, তারা হবে সুশিক্ষায় শিক্ষিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখেছি এই শিক্ষকরা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে, ডিভাইস পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। এতে আমরা মনে করি তাদের দ্বারা নীতি নৈতিকতা হারিয়েছে। সেই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি এই প্রাথমিক পরীক্ষার যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি আবার বাতিল করে আবার নতুন করে নেওয়া প্রয়োজন। কেননা এই বাতিলকৃত পরীক্ষা দিয়ে এই প্রশ্ন ফাঁসের প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে কিংবা ডিভাইস পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিয়ে একটি মানুষের শিক্ষক হওয়ার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। সেই জায়গা থেকে এই পরীক্ষাটি বাতিল করে আমরা পুনরায় নেওয়ার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, শুধু প্রশ্ন ফাঁস নয়, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটা সংকটময় কাল অতিবাহিত করছে, যেখানে সেখানে হত্যা হচ্ছে, কুপিয়ে হত্যা করা হচ্ছে। আপনারা দেখেছেন সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তা হত্যাকারীকে বাংলাদেশ সরকার ধরতে ব্যর্থ হয়েছে, বিচার তো শুরুই হয়নি। শুধু এতটুকু নয়, 2 দিন আগে স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকালকে বনশ্রীতে স্কুল ছাত্রীকে হত্যা করা হয়েছে। গতকালকে বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, তার জন্য আমরা মনে করি বাংলাদেশ সরকার চরম ব্যর্থতা দেখিয়েছে। এবং আমরা এই সংশয় করছি নির্বাচনের ঠিক কয়েকদিন আগ মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ড কিংবা আইন শৃঙ্খলার অবনতি আমাদের একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না বলে মনে করছি। তাই বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান সরকার উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা আগামীতে একটি ত্রয়োদশ জাতীয় সংসদকে সুস্থ, সাবলীল এবং ভোটযোগ্য প্রদানের মাধ্যমে উপযোগী করার মাধ্যমে উপযোগী করতে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন এবং এই আইন শৃঙ্খলা পরিবেশ আপনারা ফিরিয়ে আনবেন।